এই ভিডিওটি গত 20 আগস্ট সাজিদা ইসলাম পারুল নামের একজন ফেসবুক ইউজার তার প্রোফাইলে পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে খুব বেশি তথ্য না দিলেও ভিডিওতে দেখা যায় তিনি একটি গাড়িতে করে গভীর রাতে নির্জন রাস্তা ধরে যাচ্ছিলেন। ভিডিওটিতে রাস্তাটি দেখেই বোঝা যাচ্ছিল আশেপাশে কাছাকাছি কোনো ঘরবাড়ি নেই। হয়তো এই কারণেই নিজের মোবাইল দিয়ে সচরাচর দেখা না যাওয়া এমন নির্জন মানবশূন্য রাস্তার ভিডিও করছিলেন তিনি। তবে ভিডিও করতে করতে রাস্তার পাশে হঠাৎ এমন কিছু তার চোখে পড়ে যা তিনি নিজেও ঠিকমতো ব্যাখ্যা করতে পারেননি। ভিডিওতে দেখা যায় নির্জন রাস্তা ধরে তার গাড়ি যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখন রাস্তার বাম পাশে এক অবয়ব নিশ্চল দাঁড়িয়ে আছে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর অবয়বটিকে অনেকেই একজন বৃদ্ধ লোক বা কোনো পাগল ব্যক্তি বলে ধারণা করেন। যেহেতু গতির মধ্যে ভিডিওটি ধারণ করা হয়েছে সেহেতু অবয়বটির কোনো পরিষ্কার চেহারা বা শারীরিক বৈশিষ্ট্য বোঝা যাচ্ছিল না। তবে আকার আকৃতি চিন্তা করলে স্বাভাবিকের চেয়ে চিকন দুটো পা বোঝা গেলেও শরীরের ওপরের অংশে মাথা বা অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য একেবারেই অস্পষ্ট। দর্শক, আমরা প্রায়ই শুনি বাংলাদেশের বিভিন্ন হাইওয়েতে গভীর রাতে যারা ড্রাইভ করেন তাদের অনেকেই রাস্তায় অদ্ভুত ব্যাখ্যাতীত জিনিস দেখতে পান। এটা কি তেমনই কিছু নাকি কেবলই সাধারণ একজন মানুষ? জানাতে পারেন কমেন্টে। অ্যানিমাল অ্যাক্টিভিস্ট সাবিরা কেফায়াত তার ফেসবুকে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে তার পরিবারের ওপর আত্মীয়-স্বজন কালো জাদু করছে বলে অভিযোগ করে আসছিলেন এবং এই কালো জাদুর প্রভাবে তার বাসায় নানা ধরনের অতিপ্রাকৃত ঘটনা ঘটে বলে তিনি বিভিন্ন সময়ে তার ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। গত 21 আগস্ট রাতে এমনই এক গা ছমছমে ঘটনার শিকার হন তিনি। গভীর রাতে বেডরুমে অস্বস্তি বোধ করায় সাবিরা তার মোবাইলের ভিডিও অন করেন এবং বিছানার পাশে জানালার পর্দার দিকে তাক করে ভিডিও করতে শুরু করেন। ভিডিওতে দেখা যায় আলো জ্বলা অবস্থায় যেখানে সব কিছু স্বাভাবিক, আলো নেভালেই সেখানে দেখা যায় এক ছায়ামূর্তি। প্রথমবার দেখায় টেবিলের উপর রাখা কাপড়ই ছায়া তৈরি করেছে বলে মনে হলেও ডিপ অ্যানালাইসিস করার পর কাপড়ের স্তূপের উচ্চতা আর ছায়ামূর্তির উচ্চতার মধ্যে পরিষ্কার পার্থক্য ধরা পড়ে। এছাড়া ভিডিওর স্ক্রিন এনহ্যান্স করলেও মানুষ আকৃতির ছায়ামূর্তির উপস্থিতি আরও পরিষ্কার হয়। পর্দার সামনে আসলেই কেউ দাঁড়িয়েছিল নাকি কেবলই চোখের বিভ্রান্তি? মতামত জানাতে পারেন কমেন্টে। অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য। রহস্য আর ভয়ের জগতে যদি আরও বিচরণ করতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর সেই সাথে ফলো করতে পারেন আমাদের ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে। মনে রাখবেন, রহস্যময় জগতের দরজা সবসময় খোলা।